হয় পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি পিরিতি বিষম পিরিতি। পিরিতি কেমনে হয়? আমেরও পিরিতি প্রেমেরও পিরিতি বেশি সমতুল্য না। আমেরও পিরিতি কেমন রীতি শুধু চলাচলি করে, প্রেমেরও পিরিতি কেমন রীতি শুধু জড়ায়ে জড়ায়ে ধরে। হরিব। আবার কৃষ্ণ প্রেমের উল্টা গতি, যার হয়েছে সেই তো বোঝে। কৃষ্ণ প্রেমের উল্টা গতি, যার হয়েছে সেই তো বোঝে। বলছি কি, প্রেমের প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসাটা আবার উল্টা, যার হয় সেই বোঝে। কামের ভালোবাসাটা কি? শুধু পাওয়ার ভালোবাসা। কৃষ্ণ প্রেমের উল্টা গতি, যাইবি দক্ষিণে দাঁড়াবি পশ্চিমে বলিবি উত্তর মুখে, আপন আপন কথা আপনে রাখিবি। হরিব। আপন আপন গোপন কথা গোপনে রাখতে হবে। এমন রসিক জনায় আছে, রাধিবে বাড়িবে কিন্তু না ছুঁইবে হাড়ি। সাপের মুখেতে ফেকিরে নাচাবে কিন্তু খাইতে দিলে হবে না। হরিব। সাপের মুখে কি, সাপে কি খায়? ব্যাং খায়। সাপের মুখের সামনে ফেকিরে ব্যাংকে নৃত্য করাতে হবে কিন্তু খেতে দিলে চলবে না। স্নান করবি কিন্তু বসন ভিজবে না, এলাবি মাথার কেশ। মা, এই কথার মানেগুলো আমার মায়েরা একটু বেশিই বোঝে, কারণ এই যে দেখেন হাসতেছে শুনলেন। হরিবল। একটাও বোঝে না কথাগুলোর মানে। আমার বাবারা একটু কমই বোঝে, মায়েরা একটু বেশি বোঝে। মায়ের আরো বেশি, আরো কম বোঝে, আরো বেশি বোঝে, কারণ কথাগুলো আমি তাদের জন্যই বলছি। এখনকার মায়েরা একটু বেশিই বোঝে। কেমন ভাবে? এখনকার মায়েরা তো বউ না, হয়েছে টৌ। ও মায়েরা, আপনারা তো বউ হতে পারেন নাই, টৌ হয়েছে। হরিব। আবার স্ত্রী হলে হবে না, সহধর্মিণী হতে হবে। আমার মায়েরা মুখে বলে এক কিন্তু হাতে করে আরেক, কাজে করে আরেক। মুখে বলে এক কথা কিন্তু হাতে করে অন্য কাজ। দেখবে স্বামী যদি কোথায় যায় তাহলে পথের পাড়ে তাকিয়ে থাকে, কেন আজকে স্বামী আসবে, হয়তো আমার জন্য কোনো না কোনো দামি উপহার নিয়ে আসবে। সেই উপহারের আশায় স্বামীর পথ চেয়ে বসে থাকে। মা, স্বামীর কাছ থেকে যেমন ভালোটা আশা করে, স্বামীকে তেমনি ভাবে ভালোটা দেবার আশা করবে। ও মা, নদিয়ার মাঝে একজন নারী ছিলেন, মাত্র 14 বছর বয়সে তার বিবাহ দেওয়া হয়েছিল। কার সাথে? নিমাইয়ের স্বামী। যখন নিমাই বিষ্ণুপ্রিয়াকে রেখে যাবে, সন্ন্যাসে যাবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি তো তোমাকে ছেড়ে চলে যাব, তুমি আর কার আশায় থাকবে বলো? তুমি চলে যাও, তোমার বাবার বাড়ি চলে যাও, তোমার আর এখানে আমার আশায় থাকতে হবে না।
আমার বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী তুমি চলে যাবে তাতে কি, আমি আমার বাবার বাড়ি যাব কেন? যেদিন হতে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, সেদিন হতে তুমি আমার বাবা, তুমি আমার স্বামী, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই। সেদিন নিমাই বলেছিল, ছি 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 বিষ্ণুপ্রিয়া, তুমি একথা বলো না। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে বলেছো, কিন্তু এই কথা আর অন্য কারোর কাছে বলো না। কেননা স্বামী কি কখনো বাবা হতে পারে? স্বামী কি কখনো পুত্র হতে পারে? স্বামী কি কখনো সন্তান হতে পারে, ভাই হতে পারে? সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী আমি শাস্ত্রজ্ঞর মেয়ে, আমি তোমায় শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেব স্বামী কখনো পিতা হয়, স্বামী কখনো ভাই হয়, স্বামী কখনো সন্তান হয়। বলছি শোনো শোনো, ওরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, স্বামী কখন বাবা হয়? ও মা, স্বামী বাবা হয়। আপনি পারবেন কাল সকালে স্বামীকে বাবা বলে ডাকতে? পারবেন? পারবেন না, কিন্তু এক এক সময়ের তুলনায় স্বামী বাবা হয়, সন্তান হয়। কখন হয়? একটা মেয়ে যখন অবিবাহিত থাকে, তার অন্যের যোগান দেয় কে? তার বাবা। খাইয়ে পড়িয়ে মানুষ করে বাবা। কিন্তু ওই মেয়েটি যখন বড় হয়, তার যখন বিয়ে দেয়, স্বামীর হাতে তুলে দেয়। বিয়ের পর থেকে ওই মেয়েটির অন্নদানের দায়িত্ব চলে যায় স্বামীর কাঁধে। তাহলে সেই অর্থে স্বামী বাবা হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো আমি সবই তোমায় বুঝিয়ে দেব। আবার স্বামী স্ত্রীর মিলনে রতি গানে তখন পতি হয়। আবার সন্তান হয় কখন? ধরুন এই জগৎ মাঝে কোনো মায়ের কোনো সন্তানাদি নেই, সেই মা যদি মারা যায়, সেই মায়ের পিণ্ডদানের অধিকার কার আছে? একমাত্র তার স্বামী কিন্তু দিলে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে স্বামী সন্তান হয়। এই যে বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছরের মেয়ে, তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। হরিবল। তাই বলছি, এই জগতের মায়েদের আমি বলছি, শুধু বউ হয়ে থেকো না, স্ত্রী হয়ে থেকো না, সহধর্মিণী হওয়ার চেষ্টা করো। স্বামীকে ধর্ম পথে এগিয়ে নিয়ে যাও। স্বামী যদি অধর্ম পথে থাকে, জগতে আর কারো কথা শুনুক না শুনুক, কিন্তু স্ত্রীর কথা কিন্তু স্বামীরা একটু বেশি শুনে। তাই আপনাদের চরণ ধরে মিনতি করছি, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী মিলে ভগবানকে স্মরণ করবে, ভগবানকে স্মরণ করবে। এমনকি এই যে দুটি হস্ত ভগবান আমাদের দিয়েছে,
সারা জীবন তো শুধু কর্মই করে গেলাম। এই দুটি হস্ত দ্বারা যদি একটু আমরা তালি বাজিয়ে ভগবানের নাম করি, তাতে কি আমাদের কোনো ক্ষতি আছে? ক্ষতি বাবা দেখবে, গাছে যদি কোনো পাখি থাকে, হাতে তালি দেবেন, তালির শব্দে পাখিটি উড়ে যায়। তেমনি ভাবে আমাদের এই দেহের ভেতরে যে শত্রু আছে 6টি পাখি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সন্ধ্যাবেলায় ভগবানের সামনে বসে যদি আমরা দুটি তালি বাজিয়ে কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের এই ভেতর থেকে ওই 6টি শত্রু, ওই 6টি পাখি উড়ে চলে যাবে। আর ওই 6টি পাখিকে যে তাড়াতে পারবে, সেই একমাত্র আমার ভগবানের চরণ লাভ করতে পারবে।